বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে কয়েক মাস আগেই। আর সেই পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় অনেকেই সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। শেখ হাসিনা ও তার দলের পলাতক অনেক নেতাই অসংখ্যবার মার্কিন প্রসঙ্গ নিয়ে অভিযোগ তুলেছেন। এমনকি ভারতীয় রাজনীতিকদের মধ্যে অনেকে অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন। তবে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আবারও একবার উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই ধারণাকে সম্পূর্ণ অযৌক্তিক হিসেবে আখ্যা দেন তিনি। শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন বলে দাবি তার। শুক্রবার হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, হোয়াইট হাউসে মার্কিন ভারত সম্পর্ক ও ভবিষ্যৎ প্রশাসনিক কার্যকলাপ নিয়ে আলোচনার সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রশ্ন উঠলে এসব কথা বলেন তিনি। বিনয়ের সঙ্গে এই ধারণা প্রত্যাখ্যান করব। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল এমন ধারণা হাস্যকর। ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারাও বিশ্বাস করে না যে আমরা এর পেছনে ছিলাম। অবশ্য হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে স্পষ্ট জানায় দেশটি। গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। বাংলাদেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার চেষ্টাও করছে বাংলাদেশ। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।